তো গাইস, ব্রিজে উঠার সময় সাইকেল নিয়ে প্রচণ্ড পরিমাণে উঠলাম, যখন প্রচণ্ড পরিমাণে চালায় উঠলাম, তো প্রচণ্ড পরিমাণে কষ্ট লাগলো আর খাটনি লাগলো। তো তারপরে আর কি ব্রিজের থেকে যখন নামলাম, তো নামার সময় কিন্তু কোনো খাটনি লাগলো না, খালি সাইকেলের মধ্যে বসে থাকলাম আর সে ব্রিজের থেকে আমি নাইমা পড়লাম। ঠিক আছে, তো এটার থেকে কি বুঝতে পারলাম তোমাদের মনে হইতে পারে, তো এটার থেকে এটাই বুঝতে পারলাম যে যদি তুমি প্রথমে যদি খাটনি করো তাহলে পরবর্তী যে জীবন তোমার একদম ভালো কাটবে। আর যদি প্রথমে যদি তুমি হ্যাসকারি করো তাহলে পরের জীবনটা তোমার গোয়া মারতে মারতে জীবন তোমার ধনিয়া পাতা হয়ে জীবন সারকার হয়ে যাবে গা। ঠিক আছে, তো তার জন্য আর কি জীবনে প্রথমেই কষ্ট করতে লাগে, তারপরেই গেস্টও পাওয়া যায়। তো কষ্ট করে উঠলাম ব্রিজের মধ্যে, তো তারপরে ব্রিজের থেকে যখন নামলাম আমার আর পেট্রোল মারতে লাগলো না, আর আমি এমনিই নাইমা পড়লাম। ঠিক আছে, কোনো খাটনি করতে লাগলো না, সাইকেল নিয়ে অটোমেটিক আমি সাইকেলের মধ্যে বসে আছি, ব্রিজের থেকে আমি নাইমা পড়লাম। এটার থেকেই বোঝা যায় যে প্রথমে কষ্ট করতে হবে, কষ্ট করতে গেলেই চেষ্টা পাওয়া যাবে। আমি কষ্ট করে ব্রিজে উঠছিলাম, তার জন্য আমি ব্রিজের থেকে নামার সময় আমার কোনো কষ্ট লাগে না, গা অটোমেটিক আমি আস্তে আস্তে নাইমা বললাম, কোনো খাটনি লাগলো না। খাটনিটা কখন লাগছে? ব্রিজে ওঠার সময় খাটনি লাগছে। ঠিক আছে, তো কথাটা তোমরা একটু মনে রাখো। ঠিক আছে, তো আমার ভাবনা অনুযায়ী আমি কইলাম কথাটা, তো খারাপ লাগতে পারে কিন্তু বাস্তব এইটাই। ঠিক আছে।